বিএনপির উপরে দোষ চাপিয়েছে। এখনো আমাদের বোঝার পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদেরকে বুঝদান করুক। কারণ আজকে কি করতেছে শেখ হাসিনা শেষ ট্রাম্প কার্ড এই আমাদের হিন্দু সম্প্রদায়, যা শেখ হাসিনার ভাষায় সংখ্যালঘু। সে হিন্দু সম্প্রদায়কে দিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে চায়। আপনারা কি এটা হতে দিবেন? এই কদমবাড়িতে 5 তারিখের পরে কোন ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে? আমি বক্তব্য শেষ করার আগে কয়েকটা টুকছিলাম, কথাগুলো বলতে পারলাম না। শুধু একটি কথা আপনাদেরকে বলি, রাজৈর থানা পুলিশ, মাদারীপুর জেলা পুলিশ আপনাদের পাশে আছে। যে কোনো ধরনের প্রয়োজনে এখানে আমরা যারা আছি আমাদের দরকার নেই, আপনারা নিজেরা যাবেন। যদি আপনাদের সমস্যার সমাধান না হয় তখন আপনারা আমাকে আমার মুখে জুতা ছুঁড়ে মারবেন। এরপরে যখন আমি আসবো আপনাদের মাঝে আমাকে আসতে হবে। তারেক রহমান সাহেবই পাঠাবে, আমি আসবো। আমি আর বিস্তারিত ভাবে বললাম না, আমি আপনাদের মাঝে আসবো। সে আসবো তখন জুতা মারবেন আমার গালে। আপনারা নিজেরা আপনাদের পরিচয় দিয়ে থানায় যাবেন। যদি আপনারা কোনো ন্যায় বিচার থেকে থানা থেকে যদি আপনারা সেই না পান আপনারা আমাকে বলবেন। কারণ রাজৈর থানা পুলিশ, মাদারীপুর জেলা পুলিশ আপনাদের পাশে আছে। অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স। এই মাদারীপুরে আর কে কোন বংশের লোক, কে কোন ঘরের লোক, কে কোন, আপনি অনেক বড় বংশের লোক, আপনি চলেন ভালোভাবে, আপনি এমপি চেয়ারম্যান হন, আপনার টাকা আছে, আপনি বাজার থেকে বড় মাছটা কিনে নিয়ে আসেন, কিন্তু আপনার টাকার জোর একটা সাধারণ লোকের উপরে আপনি করবেন না। এখানে হিন্দু মুসলমান নাই, আমরা সবাই বাংলাদেশি, আমাদের সবার সমান অধিকার। তো আগামী দিনে যে রাষ্ট্র হবে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই, যেখানে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের পরিচয় থাকবে আমরা মানুষ। আমরা যখন আমাদের উপাসনালয় যাব তখন আমাদের ধর্মীয় পরিচয় থাকবে, এর বাইরে আমাদের পরিচয় থাকবে না। হাজার বছরের সংস্কৃতি, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা বজায় রাখতে হবে। এবং আগামী দিনে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এখানে তারেক রহমান সাহেব যাকে নমিনেশন দিয়ে পাঠাবে আমরা সবাই তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এই মাদারীপুরে আমরা নতুন মাদারীপুর গঠন করব, এই প্রত্যয় ব্যক্ত করে। এবং আপনাদের কাছ থেকে সেই চাওয়া আমি চাইলাম, সেটা কি রাজি আছেন আগামী দিনে ধানের শীষে? তো সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। এই শীতের মধ্যে থাকছেন জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে